আর মাত্র 2 দিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে শেষ হয়েছে সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচার। আজ সকাল 7:30টায় এ প্রচার শেষ হয়। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘন্টা আগে নির্বাচনী প্রচার শেষ হতে হয়। সেই অনুযায়ী শেষ হয়েছে প্রচারের সময়। নির্বাচনী আমেজ বিরাজ করছে সারা দেশে। 13তম নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে দুর্গম এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। আজ রাত 12টার পর থেকে বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল। আজ খোলা থাকলেও 11 ও 12 ফেব্রুয়ারি অর্থাৎ ভোটের দিন ও এর আগের দিন নির্বাহী আদেশে বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি 4 দিনের ছুটিতে ভোটে অংশ নিতে সবাই ফিরছেন নিজ এলাকায়। ঢাকা 10 আসন এলাকায় নিরাপত্তা মহড়া দিয়েছে বিভিন্ন বাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খন্দকার বলেন, ভোটারসহ সব নাগরিকের জন্য নিরাপত্তা নিশ্চিত করতেই কাজ করবেন তারা। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানাতে রাজধানীর ধানমন্ডি থেকে নির্বাচনী প্রচার শেষের পর এলাকার পরিস্থিতি জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো সহ ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমাদের জানাবেন। আপনি জানেন যে আজকে সকাল 7:30টা থেকেই যে নির্বাচনী প্রচারণা সেটি শেষ হয়েছে। আজকে মূলত এখন ভোটের অপেক্ষা, সবাই প্রহর গুনছে। এরই মধ্যে নির্বাচন কমিশনের আপনি জানেন যে কিছু প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতির মধ্যে অন্যতম যে প্রস্তুতি থাকে নির্বাচনী যে সরঞ্জাম, সেটি গত রোববার আমরা দেখেছিলাম যে 5টি রাজশাহীর যে উপজেলা রয়েছে সেই 5টি উপজেলাতে এরই মধ্যে নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো পৌঁছে গেছে। আগামীকালকে শুধুমাত্র যে রাজশাহী যে সদর আসন রয়েছে সেই সদর আসনে যে নির্বাচনী সরঞ্জাম সেটি হাজী মোহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয় যেটি রয়েছে সেইখানে কিন্তু আসলে পৌঁছে দেওয়া হবে। এরপরে নির্বাচনী যেই বিষয়াদি যেগুলো আসলে থেকে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে প্যারেড ব্রিফিং থাকে সেই প্যারেড ব্রিফিং, এবং সেই প্যারেড ব্রিফিংয়ের মধ্য দিয়েই কিন্তু আসলে নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো কিন্তু মূলত আসলে যেই শাসক কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে আসলে পৌঁছে দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি যে আজকে থেকে কিন্তু আরো কঠোর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাজশাহী এটা রিটার্নিং জেলা রিটার্নিং যে কর্মকর্তার এটি কার্যালয়, এবং এইখানে কিন্তু এরই মধ্যে যেই ভোট যে গণনার জন্য এরই মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে, এবং কিছুক্ষণ আগেও আমি যে সদর আসন সেখান থেকে ঘুরে এসেছি এবং সেখানেও দেখেছি যে পুলিশ এবং বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য রয়েছেন তারা কিন্তু রাস্তায় নিয়মিত টহল দিচ্ছেন। এবং এরই মধ্যে আপনি জানেন যেহেতু প্রচারণা শেষ হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এখন প্রার্থীরা মাঠে নেই, এবং এখন যারা বিশেষ করে যারা ভোটার রয়েছে তারা আসলে অপেক্ষার প্রহর গুনছেন, তারা কখন নাগাদ তাদের যে প্রার্থী রয়েছেন তাদেরকে আসলে তাদের যে রায়টি সেটি তারা আসলে জানিয়ে দিবেন। তবে সেই ক্ষেত্রে এখন পর্যন্ত যদি কথা বলি তো রাজশাহীতে যে প্রস্তুতিটি সেটি জেলার রিটার্নিং কর্মকর্তা সেই মুহূর্তে যে প্রস্তুতি সেটি আসলে সেরে নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। ধন্যবাদ।